ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা। এবছর অর্থাৎ ২০২৬ সাল বাংলার ১৪৩২ বঙ্গাব্দে ১৪ই জানুয়ারি বাংলার ২৯শে পৌষ বুধবার মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালিত হবে। পৌষ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন এই মকর সংক্রান্তি। হিন্দু শাস্ত্রে সূর্যদেবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পৌরাণিক কথা অনুসারে এই দিন থেকে সূর্যদেবের উত্তরায়ণ শুরু হয়, আর এই সময় থেকেই সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন, অর্থাৎ শনিদেবের ঘরে প্রবেশ করেন সূর্যদেব। বৈদিক শাস্ত্র অনুসারে মকর ও কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব, আর এই শনিদেব হলেন সূর্যদেবের পুত্র। তাই হিন্দু শাস্ত্রে পিতা ও পুত্রের মিলন তিথিকে উৎসব হিসেবে পালন করা হয়। বন্ধুরা, মকর সংক্রান্তির দিনে অনেকেই ব্রত রাখবেন বা রেখে থাকেন, পূজা অর্চনার ব্যবস্থাও করেন। তবে বন্ধুরা, এটা সর্বদা মনে রাখবেন, যে কোনো পূজা করুন না কেন, যদি ব্রত কথা না শোনেন, তাহলে পূজার ও ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা কখনোই সম্ভব নয়। যদি কোনো বন্ধুরা ব্রত নাও রাখতে পারেন, তবুও বলবো এই দিন মকর সংক্রান্তির ব্রত কথা একবার হলেও শ্রবণ করুন, কিছুটা হলেও পুণ্য অর্জন করতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির ব্রত কথা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এক দেশে এক সদাগর বাস করত। তার একটি কন্যা সন্তান আর 7টি পুত্র সন্তান ছিল। ছেলেদের জন্মানোর আগে সে তার কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দিয়েছিল। মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে সদাগর তার মেয়ের কোনো খোঁজ খবর রাখতেন না। এই জন্য সদাগরের ছেলেরা শুধুমাত্র তার বোনের কথাই শুনেছিল। তাকে দেখবার সুযোগ সেই ভাইগুলোর কখনোই হয়নি। কিছুদিন যাওয়ার পর সদাগর মারা গেলেন। এরপর সদাগরের ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরোলো। বাণিজ্যে বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তারা নদীর একটা মোহনায় তাদের ডিঙি বেঁধে রেখে খাবারের ব্যবস্থার কথা ভাবছিল। এমন সময় কাছেরই একটা গ্রামের লোক বলে পরিচয় দিয়ে একজন ব্যক্তি বললেন, এখানে খাবার মতো কিছুই তোমরা পাবে না, তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো, সেখানে আমরা তোমাদের খাবার দাবারের সব ব্যবস্থা করে দেব, আর তোমরা খাবার দাবার খেয়ে জিরিয়ে নিয়ে এসে ডিঙি ছাড়তে পারবে। ডিঙা এখন এখানেই বাঁধা থাক। সদাগরের ছেলেরাও দেখলো যে এখানে কোনো দোকানপাট নেই, তারা আশেপাশেও কোনো বাড়িও দেখতে পাচ্ছে না। তাই তারা ভাবলো এদের সঙ্গে যাওয়াটাই ভালো। এইভাবে তারা লোকগুলোর সঙ্গে তাদের বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে সেই লোকগুলো সদাগরের ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল, আপনারা জল খাবার খেয়ে এখানে খানিক জিরিয়ে নিন, আমরা এখন যাচ্ছি, কাজ সেরে খুব শীঘ্রই ফিরে আসব। এই কথা বলে তাদের জন্য জলখাবার এনে দিয়ে একটু পরেই তারা বেরিয়ে গেল। সেই বাড়ির ভিতরে একটি বউ রান্না করছিল। বাড়ির পুরুষরা বেরিয়ে যেতেই সে একবার উঁকি মেরে দেখল যে 7জন সুন্দর ছেলেকে তার স্বামী ও দেওর একটি ফন্দি করে এখানে ভুলিয়ে এনেছে। এদের তারা মেরে ফেলবে। বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞাসা করল, আপনাদের বাড়ি কোথায়? 7 ভাইয়েরা তখন তাদের পরিচয় দিল। বউটি তখন বলল, তোমরা তো দেখছি আমার ভাই, তোমরা এখানে এক দণ্ডও থেকো না, পালিয়ে যাও। যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত, ফিরে এসে তোমাদের মেরে ফেলবে আর ডিঙা আর মালপত্র সব নিয়ে নেবে। তোমরা যেমন করে হোক এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাও, আর তোমরা উত্তর মুখে যেও। সদাগরের ছেলেরা তার কথা মতো বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে পৌঁছেই তারা ডিঙি ছেড়ে দিল। ডাকাতরা সেই সময় বাড়িতে ফিরছিল। তারা দূর থেকে দেখতে পেল যে তাদের বাড়িতে আগুন লেগেছে। তারা ছুটে এলো আগুন নেভানোর জন্য। এসে দেখলো যে সদাগরের ছেলেরা পালিয়ে গেছে। বউটি তখন তাদের বলল তারা দক্ষিণ দিকে যাবে বলে বলছিল। এরপরে সদাগরের ডিঙা তাদের দেশের ঘাটে এসে পৌঁছালো। সেখানে নেমে তারা দেখল যে তাদের মা সেই ঘাটে
কলার পেটো ভাসিয়ে জলে পূজা করছে। তারা তার মাকে বোনের কথাও বলল, বোনের সঙ্গে দেখা হওয়ার কথাও বলল, আর কি কি হয়েছিল সব বিস্তারে বলল। অনেক দিন পর মেয়ের খবর পেয়ে তাদের মায়ের খুব আনন্দ হলো। তাদের মা তখন মেয়ে, জামাই ও তার ভাইকে চিঠি দিয়ে নিমন্ত্রণ করে পাঠালো। চিঠি পেয়ে তার মেয়ে, স্বামী এবং দেওর নিয়ে বাপের বাড়িতে পৌঁছালো। সদাগরের 7 ছেলে মিলে বোন, ভগ্নিপতি ও বোনের দেওরের খুব খাতির যত্ন করলো। তারা তাদের এই ডাকাতি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলো। তারা ডাকাতি ছেড়ে দিতে রাজিও হলো বটে, কিন্তু তারা বলল যে এতদিন তারা যে পাপ করেছে সে পাপ খণ্ডন হবে কেমন করে। তখন 7 সদাগরের মা বললেন, দেখো বাছারা, তোমরা পৌষ সংক্রান্তির ব্রত পালন করো, তাহলে তোমাদের আর পাপ থাকবে না। পৌষ সংক্রান্তিতে যদি তোমরা ব্রত পালন করে থাকো তাহলে শনিদেবের কৃপায় তোমাদের মুক্তি হবে। পৌষ সংক্রান্তির দিন ব্রত করলে যেমন হারানো আত্মীয়দের ফিরে পাওয়া যায়, ঠিক তেমনই গৃহে আসে সুখ, সমৃদ্ধি। এই ব্রত পালনের জন্য কলার পেটোর ডিঙি, গাঁদা ফুল, জোড়া কলা, জোড়া পান, সুপারি, পৈতে, কড়ির ভাঁড় দিয়ে সাজাতে হয়। ব্রতের বিধান অনুসারে মকর সংক্রান্তির দিন ব্রত পালন করে পরের দিন এই কলার পেটোতে ঘিয়ের প্রদীপ জেলে তার জলে ভাসিয়ে দিতে হয়। আর আজকের দিনে গঙ্গা স্নান সেরে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে শিবের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয়। যদি বন্ধুরা আজকের দিনে জল নিবেদন করেন তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। ব্রত নিষ্ঠার সাথে পালন করুন, সূর্যদেব ও মহাদেবের আশীর্বাদ লাভ করুন। জয় মহাকাল, জয় সূর্যদেব।